কমপ্লিট। আচ্ছা, রেকর্ডিং আমরা শুরু করেছি। তো আমরা এখন অঙ্ক শুরু করি। আমরা প্রথমে আমরা এটা কোনটা আবার এটাই তো ছিল। এই রিলেটিভিটির অঙ্ক দিয়ে শুরু করব। তো এটাকে আমি হাইলাইট করি, একটু বড় করে দেই তাতে যেন বুঝতে সুবিধা হয়। তো দেখো এখানে বলছে a meter stick is projected into space in such great speed that its length appears contracted to only 50 centimeter. How fast is it going in kilometer per second? ঠিক আছে, এটা বলছে যে আসলে যে আমাদের একটা মিটার স্টিক মানে কি, 1 মিটার লম্বা একটা লাঠি। এই লাঠিটা স্পেসে ছুঁড়ে ফেলা হয়েছে, এত জোরে ছুঁড়ে ফেলা হয়েছে যে গ্রাউন্ড থেকে যে স্থির অবস্থান আছে সে লাঠিটাকে দেখবে মাত্র 50 সেন্টিমিটার। তার মানে অর্ধেক সে দেখতে পাবে না, সে মানে অর্ধেকটা দেখতে পাবে, সে লেন্থটা খুব কমে যাবে। এটা তাহলে লেন্থ কন্ট্রাকশনের অঙ্ক। যেই সূত্রটা হলো এরকম যে আমরা লেন্থ কন্ট্রাকশন করতে গেলে এই ধরনের একটা সূত্র আমরা ব্যবহার করি। এল একটু বড় করে লিখছি, নিচে আসলে লেখা আছে তাও আমি একটু বড় করে লিখছি। এল ইকুয়াল টু L0 root over 1 minus V square by C square, oh sorry, C square। এখানে V C কি, এখানে C হলো স্পিড অফ লাইট, যার মান হলো 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড। আর V হলো স্পিড অফ দ্য মিটার স্টিক। এখন আমার L কি, L is given that it is গ্রাউন্ড থেকে আমি যখন দেখব সেটাকে আমি বলবো যে স্থির অবস্থায় যে দেখতে পাচ্ছ 50 সেন্টিমিটার, and L0 equal to 1 meter equal to 100 সেন্টিমিটার। তো আমরা আসলে এগুলিকে বেটার হলো এইভাবে লেখা 0.5 মিটার, এইভাবে লেখা, কারণ আমি সবগুলি মিটারে লিখবো। তাহলে এখন আমি সূত্রে মান বসাই। L ইকুয়াল টু হবে 0.5, সরি ছোট হয়ে গেল, একটু বড় করে লিখি। 0.5 ইকুয়াল টু 1, দেন এই রুট ওভার গুলি লিখতে হবে। ইনসার্ট ইকুয়েশন root over 1 minus, সরি এটা ইয়া থেকে রুট থেকে বাইরে হবে না, 1 মাইনাস একটা ব্র্যাকেট দিয়ে লিখি। তাহলে ব্র্যাকেট দিয়ে লিখলে আমি এখানে লিখবো আসলে ভি স্কোয়ার, নিচে হবে সি ইকুয়াল টু ব্র্যাকেট দিয়ে লিখি 3 ইন্টু মিটার, আর না লিখি কন্ট্রোল সি, এখানে ভিতর
এইটটা তো আবার ইয়া হয়ে গেল। 10⁸ এখানে আমি লিখবো স্কোয়ার। এখন এটাকে সলভ করতে হবে, তাই না? এটাকে সলভ করে তোমার আসলে বের করতে হবে ভি ইকুয়াল টু হোয়াট। করে ফেলো তো। এইটা সলভ করে তুমি ভি এর মানটা বের করো। ভি এর মানটা বের হবে আসলে তোমার মিটারে। এটাকে মিটার পার সেকেন্ডে, এটাকে তোমার আবার কিলোমিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। এটা করো তো দেখি। করে তোমার মেসেজে তুমি এটাকে পাঠাও যে মানে এটা কত আসছে তোমার রেজাল্ট, এটা একটু পাঠাও। সবাইকে বলছিলাম যে একটু ক্যালকুলেটর নিয়ে বসতে হবে, ক্যালকুলেটর নিয়ে তোমাদের কাজ করতে হবে। এটা রেজাল্টটা তোমরা বের করো। আমার কাছে কিন্তু বের করা নাই, তোমাদের বের করতে হবে। এটাকে রেজাল্টটা বের করে মেসেজে পাঠিয়ে দেবা। করছো? কেউ করা হলে বলবা যে আমার করা হয়েছে। এটাকে প্রথমে হোল স্কোয়ার করে ফেলো। হোল স্কোয়ার করলে রুট ওভারটা থাকবে না। 0.5 হোল স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস ভি স্কোয়ার বাই 3 ইন্টু 10⁸ হোল স্কোয়ার, এইভাবে লিখবো। তারপরে তুমি এটাকে ক্যালকুলেশন করো, করে বের করো ভি এর মান কত। এই ভিটা অবশ্য ছোট হাতের ভি হবে। ভি এর মান বের হবে ইন মিটার পার সেকেন্ড। এটাকে তোমার কনভার্ট করতে হবে, টু কিলোমিটার পার সেকেন্ড। 1000 দিয়ে ভাগ করলেই মিটারটা কিলোমিটার হয়ে যাবে। একজন পাঠাইছে। আচ্ছা, এই রেজাল্ট আমি না বলি। এই তুমি রাজিয়া, এটা তুমি মিটারে পাঠাইছো, এটাকে কিলোমিটারে নিতে গেলে কি করতে হবে? ইউ শুড ডিভাইডেড ইট বাই 10 টু দ্য পাওয়ার 1000 দিয়ে ভাগ করে দিলে হবে। স্যার হ্যাঁ, করে করে রেজাল্টটা লিখে রাখো। যেহেতু প্রশ্নে বলা হয়েছে যে কিলোমিটারে বের করে দিতে হবে, কাজে তোমার এটা কিলোমিটারে বের করে দিবা। ঠিক আছে? ওকে, এমনি আই হোপ দ্যাট এটা হওয়ার উচিত। আচ্ছা, আরেকজন দুইজন পাঠালে আমি পরের অঙ্কে যাব।
আরেকজন পাঠাচ্ছে, ওইটা হচ্ছে রানিয়া পাঠাচ্ছে। রানিয়ার উত্তর তো ইউনিট দেয় নেই, রানিয়া সমস্যা হলো এটা। আর ওর উত্তরের সাথে রাজিয়ার উত্তর কিন্তু মিলছে না। মেহনাজ পাঠাইছে, স্যার আমারটা ভুল হতে পারে। হ্যাঁ রানিয়ারটা ভুল হয়েছে, কারণ প্রথমত ইউনিট পাঠাও নাই, আর এটা একটু ফ্র্যাকশন সেকশন আসার কথা। আর মেহনাজেরটা কেন 10⁻13 হইলো, এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, এটা মনে কারেকশন হয়, কারেক্ট হয়নি, এটা সম্ভবত কারেক্ট হয়নি। এটা আসছে 10⁻13 কিলোমিটার পার সেকেন্ড, এটা কিন্তু অনেক বেশি, ভাগ করতে হবে, এটাই 10⁻³ দিয়ে ভাগ করতে হবে। আর 10⁻10 আসার তো কথা না, এটা মনে ভুল হয়েছে, তুমি একটু চেক করে দেখো তোমার ক্যালকুলেশনে কোথাও ভুল হয়েছে। আই এম নট শিওর যে এটা রেজাল্ট এখানে দেওয়া আছে কিনা, শিওর না। তো আই হোপ দ্যাট এটা ইয়ার আনসারটা কারেক্ট, এই আনসারটা কারেক্ট আমার ধারণা। যেটা কারেক্ট আমার মনে হচ্ছে সেটা আমি একটু শেয়ার করতেছি। এটা হবে, আমার ধারণা এইটা কারেক্ট, এটা রাজিয়া চাঁদনি করছে, চাঁদনি অঙ্কটা করছে, আমার ধারণা যে এটা কারেক্ট হতে পারে, আমার ধারণা। তা তোমরা চেক করে দেখো, কারণ এটা এই রকম অঙ্ক পরীক্ষা আসবে, রেজাল্ট যদি না মিলে হয়তো একটু কম মার্ক কেটে দিতে পারি। আচ্ছা, তারপরে আমরা এরপরের অঙ্কটা যাই। এই অঙ্কটা তোমরা নিজেরা করো, দেখো a rocket ship is 100 মিটার লং ইন গ্রাউন্ড, তার মানে এটা যখন এটা গ্রাউন্ডে ছিল তখন এটা 100 মিটার লম্বা দেখাচ্ছিল। when it is in flight, যখন এটা উড়া শুরু করলো, its length is 99 মিটার to an observer on the ground, what is its speed? এটা এখন করার দরকার নাই, এটা তো আচ্ছা, এটাকে একটু প্রথমে আমি বড় করি, কারণ বড় না করলে তো আসলে তোমরা দেখতে পারবে না যারা মোবাইলে দেখছো। তা এটাকে আমরা আসলে এই সূত্রটাই ব্যবহার করব, এই সূত্রটাই ব্যবহার করব। এখানে কোনটা কি, এখানে হলো এল এর মান হলো তোমার 99, L0 হবে 100, তারপরে এখান থেকে আবার সেই ভি স্কোয়ার ভিটাই বের করতে হবে। কাজে এটা আমরা আর করছি না, এটা তোমাদের বাসার জন্য থাক, বাসায় তোমরা করবা। তারপরে অঙ্কে যাই আমি, সরি এটাতে বলছে a rocket ship leave the earth at a speed of 0.98 c, তার মানে v এর মান হলো 0.98 c। how much time does it take for the minute hand of a clock in the ship to make a complete revolution as measured by an observer on the earth? আচ্ছা, এই অঙ্কটা যখন তুমি করতে যাবা, এটাতে কোনটাতে কি সেই জিনিসটা তোমার আগে বুঝতে হবে। প্রথমত তোমার এখানে দেওয়া আছে, v equal to 0.98 c, ঠিক আছে। স্পিড অফ লাইটের 98% হলো ভেলোসিটি, ঠিক আছে, তাহলে এটা হবে ছোট হাতের v। আচ্ছা, তারপরে তোমার বুঝতে হবে যে হোয়াট ইজ t0 এন্ড হোয়াট ইজ t। আমরা জানি যে t0 হলো একটা শিপে যদি কোনো একটা ক্লক থাকে, সেই ক্লক যদি একটা কমপ্লিট রিভলিউশন করে মিনিট হ্যান্ড, খেয়াল করো মিনিট হ্যান্ড মানে কি, একটা মিনিটের কাটা যদি একটা কমপ্লিট রিভলিউশন করে তাহলে টাইমটা কতটুকু হয়। কাজে আমরা টিটাকে লিখতে পারি টি ইকুয়াল টু, একটা মিনিটের কাটা পুরো ঘুরে আসলে এটা হবে 60 মিনিট ইন্টু 60 সেকেন্ড, ঠিক আছে। এইটা হবে হলো, প্রথমে আমি এইভাবে লিখতে পারি, আরেকটু ভেঙে দিতে পারি, 60 মিনিট ইকুয়াল টু 60 ইন্টু 60 সেকেন্ড, কারণ একটা ঘড়ির কাঁটা যদি পুরো একবার ঘুরে আসে তাহলে 60 মিনিট হয়। মিনিট বানানো না, ভুল হলো, হ্যাঁ মিনিট, ঠিক আছে। তো এটাও কি ভুল নাকি,
মিনিট বানান কি, ও সরি, ইউটি সরি। তো 60 মিনিট ইকুয়াল টু 60 ইনটু 60 সেকেন্ড হলো টি পেলাম। তাহলে তোমার এখন কি বের করতে হবে, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য ভ্যালু অফ টি জিরো। তাহলে এই সূত্রে মান বসাও, মান বসালে প্রথমে দেখবো যে সি সি কাটা যাবে, এটা করে ফেলো। এটা যেহেতু নতুন একটা অঙ্ক, এটা একটু করে দেখো রেজাল্টটা কি আসে। লিভ দিয়ে তো ইয়া করছে, লিভস দিয়ে দিই। আচ্ছা হ্যাঁ করো তো এটা। এখানে তুমি টি জিরো বের করবে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ টি জিরো। আবার সেই মেসেজে পাঠিয়ে দিবা রেজাল্টটা কি। একটা উত্তর এসে গেছে, এটা রাজিয়া পাঠিয়েছে 616.39 সেকেন্ড। এটা করে দেখতে হবে, এটা আমি একটু কনফিউজ হয়ে গেছি, এটা আমি নিজে করে দেখি। আচ্ছা এখানে টি ইকুয়াল টু বের করতে হবে ইকুয়াল টু 0 √ 1 - 0.98 হোল স্কয়ার। তার মানে টি ইকুয়াল টু হবে, স্যার আমিও পাঠিয়েছি, মনে হয় না দুটো হয়েছে। পাঠাইছো? আচ্ছা দেখি। হ্যাঁ মনে আচ্ছা হয় না আমি স্যার। আমি একটু করে দেখছি, ঠিক আছে আমি একটু করে দেখছি। ওকে স্যার। এটা মনে হচ্ছে রাজি একটা ভুল হয়েছে, আমার কেন জানি মনে হচ্ছে এটা হলো 0.02 হোল স্কয়ার। আমার মোবাইলটা দিলে, মোবাইলের ক্যালকুলেটরটা পেলে হয়ে যাবে। আমি নিজেই করছি এটা এখন। এটা স্যার সি এর ভ্যালু 3। এর ভ্যালু হলো 0.98 সি। স্যার এটা তো ভি। না না এখানে দেওয়া আছে, দেখছো এখানে এই যে সি এর ভ্যালুটা, ভি এর ভ্যালুটা, ও ভি এর ভ্যালুটা দেওয়া আছে, সি এর ভ্যালু লাগে না তো এখানে, সি সি তো কাটা যাবে, সি সি তো সি স্কয়ার কাটা যাবে এখানে। ও স্যার আমি তো আবার সি এর ভ্যালু বসাইছি, তাহলে আমারটা তাহলে ভুল এটা হয়েছে। হবে হলো তুমি টি জিরো 3600 কে
1 minus 0.9. 0. Oh, 1 minus 0.02 point into 0.02. এটাকে আবার করতে হবে রুট, এটা করতে হবে রুট 0.9996 root 0.9996, তাহলে হয়ে গেল 0.999799998। 3600 দিয়ে এটাকে ভাগ করতে হবে। আচ্ছা, ডিভাইডেড বাই 3600, এটাকে 1/x করব, ইকুয়াল টু 1/x। এটা হচ্ছে 3600.72 আমার রেজাল্ট আসছে। স্যার আমার হচ্ছে 3.6 into 10 to the এটা আসছে power হলো 3. আমার আসছে হলো 3600.72। এখন আমি নিজেও শিওর না যে আমারটা ঠিক আছে কিনা। এইখানে মান বসাতে হবে ঠিক মতো, একদম ঠান্ডা মাথায় মানটা বসাতে হবে। স্যার আমি তো সি দিয়ে কাটি নাই, কিন্তু আমারটাও স্যার কাছাকাছি আসছে 3. না, তুমি ভি এর জায়গায় তুমি 0.98c বসাও, তাহলে 98c বসালে কি হবে? ও না, এখানে ভুল স্যার করছি। ভিটা স্কয়ার হবে না? এখানে একটা ভুল হয়েছে, আমার একটা ভুল হয়েছে, কারণ আমি জি স্যার, আমি V তো স্যার। সব কাজ করার পর আবার 1 থেকে বিয়োগ দিছি, তাহলে ভুল হয়েছে। আমি এটা এখানে করি, তাহলে আমার মনে হয় যে সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। Okay, তাহলে স্যার। t ইকুয়াল টু হবে 3600 ডিভাইডেড বাই রুট ওভার এইভাবে লিখি, তাহলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে। 1 মাইনাস 0.9898 স্কোয়ার, এইটাকে তোমার এখন করতে হবে। এটার মানটা বাইর করো। তার মানে কি 1 থেকে 0.98 স্কোয়ারকে বিয়োগ দেওয়ার পরে 3600 দিয়ে গুণ করতে হবে। এবার আমি মোবাইলে করি, তাহলে এখন ঠিক হয়ে যাবে। 0.98 into 0.98 equal to বিয়োগ 1, এটাকে প্লাস মাইনাস করতে হবে 0.0396 আমার এখন আসলো 90,909.0909 সেকেন্ড। এইটা রেজাল্ট আসলো। দেখো তো তোমরা মিলে কিনা, আমার ভুল হয়েছে কিনা এখন দেখতে পারো। স্যার এখানে আমরা t0টা বের করছি না? t0 না, আমরা t বের করছি। t0 তো দেওয়া আছে। স্যার আপনি তো বলেছেন দাও দেখি। T0. দেখো t0টা দেওয়া আছে এখানে। এখানে একটা ভুল করে ফেলছি, তো এখানে t0 হবে, এটা t0 হবে, আর tটাকে আমরা বের করতেছি। হলো গিয়ে জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। একটা রকেট যাচ্ছে, রকেটের মধ্যে একটা ঘড়ি দেওয়া আছে। এই ঘড়িটা মিনিটের কাঁটাটা পুরোটা ঘুরছে, তার মানে যে রকেটের ভিতর যদি কোনো টাইমটা আমরা দেখি, সেই টাইমটা হবে t0, ঠিক আছে? কারণ সে দেখতে পাচ্ছে যে ওটা 60 মিনিটে একবার ঘুরছে। আর আমাদের দেখতে হবে যে পৃথিবীতে থেকে একজন সেই টাইমটাকে কতক্ষণ ধরে দেখবে। কাজে পৃথিবী সেটা কিন্তু স্লো হয়ে যাবে, এটাকে আমরা বলি টাইম ডিলেশন। টাইমটা স্লো হয়ে যাবে, স্লো হওয়ার ফলে 3600 সেকেন্ডের জিনিসটা হয়ে যাবে 90,909 সেকেন্ড। যদি এত অলমোস্ট লাইটের স্পিডে কোনো কিছু ঘুরতে থাকে, তখন টাইমটা অনেক বড় হয়ে যাবে। ইনফ্যাক্ট যদি লাইটের স্পিডে এটা ঘুরে, তাহলে কি হবে বলতো? ধরো রকেটটা লাইটের স্পিডে ঘুরছে, তাহলে দেখো এখানে
ভি এর জায়গায় তোমার সি বসাইতে হবে, এখানে 0 হবে, ইনফিনিটি হয়ে যাবে, টাইমটা ইনফিনিটি হয়ে যাবে। কাজেই যদি 0.98 সি তে যায় তাহলে আমার এই টিটা হবে এরকম 90,909 সেকেন্ড। আচ্ছা, তারপরের অঙ্কে যাই। বলছে একটা রকেট শিপ পৃথিবী ছেড়ে গেল 300 মিটার পার সেকেন্ড। এখন কত বছর পর রকেটের টাইম এবং পৃথিবীর টাইম 1 সেকেন্ড ডিফারেন্ট হবে? ঠিক আছে, 1 সেকেন্ড ডিফারেন্ট হবে। এই অঙ্কটা একটু ভাবো তো কি হতে পারে এইটাতে। তাহলে যা বলছে সেটা হলো টি মাইনাস, অনেক এটা একটু বড় করি, আমি অঙ্কটা হিন্টস দিই, তোমরা চেষ্টা করো। টি মাইনাস T0 ইকুয়াল টু হবে 1 সেকেন্ড। তাহলে এখন আমার এই সূত্রে বসাতে হবে। এইটা যদি হয় তাহলে কত বছর পরে আমার পৃথিবী এবং শিপের ঘড়ির সময় 1 সেকেন্ডের পার্থক্য হবে। ঠিক আছে, এটা কিন্তু একটু টাফ আছে অঙ্কটা, এটা একটু ভাবো যে এটা কি হবে। এটার উত্তর আমরা পরে বলবো। আচ্ছা, তারপরে অঙ্কে যাই। এই অঙ্কে বলছে কোন একটা পার্টিকেল আছে, যে পার্টিকেলের লাইফ টাইম হলো 10⁻⁻7 সেকেন্ড। তার মানে সে 10⁻⁻2 সেকেন্ডের ভিতর এটা ধ্বংস হয়ে যায়। কতক্ষণ পর্যন্ত সে বেঁচে থাকে বা ঠিক থাকে, তারপর সে ধ্বংস হয়ে যায়। তারপরে হাউ ফার ডাজ ইট গো বিফোর ডিকেইং ইফ ইটস স্পিড ইজ 0.99 সি। ঠিক একই ফর্মুলাই আমার করতে হবে, এই ফর্মুলাটি ব্যবহার করতে হবে। এই ফর্মুলাটাই আমার ব্যবহার করতে হবে। এই ফর্মুলা এখন তাহলে কোনটা কি হবে? তাহলে এইটা হবে T0 এটা স্মল টি হবে, সরি, T0 ইকুয়াল টু হবে 10⁻⁻7 সেকেন্ড। এখন তোমার এইখানে সি ভি যদি হয়, ভি এর মান যদি 0.99 সি হয়, সেই মানটা বসায় তোমার টি বের করতে হবে। তোমার কি মনে হয় টি কি বাড়বে না কমবে? সে যদি গতিশীল অবস্থায় থাকে তার কি লাইফ টাইম বাড়বে না কমবে? হিসাবে তার লাইফ টাইম হলো বেড়ে যাবে, কারণ আমরা স্থির অবস্থায় যে টাইমটা দেখতে পাই, গতিশীল অবস্থায় তার থেকে টাইমটা বড় হয়ে যায়। কাজে এটা T0 হবে, টি হবে অনেক বড়। এটা বের করবা, ঠিক আছে? এটা একটা অ্যানাদার ম্যাথ। তারপর আমরা যাই হলো এই অঙ্কটায়, এটা আমাদের রিলেটিভিটির শেষ অঙ্ক। তারপর আমরা আরেকটা চ্যাপ্টারের পরে যেটা পড়ছি সেটার অঙ্ক করব। আচ্ছা, এখানে বলছে a man has a mass of 100 kg on the ground. on the দুইবার হয়ে গেছে, on the ground, গ্রাউন্ডের মধ্যে তার ভর হলো 100 কেজি। when he is in the rocket ship in flight, সে যখন রকেট শিপে আছে তখন তার ভর হয়ে যাবে 101 কেজি। ঠিক আছে, এইটা কে ডিটারমাইন করছে? এটা ডিটারমাইন করছে গ্রাউন্ডে থাকে একটা লোক। ঠিক আছে, এখন বের করতে হবে রকেট শিপের স্পিড কত। এইটা সূত্রটা আমি তোমাদেরকে এখন সূত্রটা আগে লিখে ফেলি। এটা হবে m ইকুয়াল টু m0 divided by root over 1 minus
v square by c স্কয়ার। এটা হলো সূত্র। এটা সূত্রটা তাহলে কি দাঁড়ালো যে কোন বস্তু স্থির অবস্থায় তার যত ভর থাকে গতিশীল অবস্থায় তার ভর অনেক বেশি। এটা হলো কি আসলে সূত্র, ঠিক আছে? তাহলে এখানে হোয়াট ইজ m? m equal to 101 কেজি। আর এখন তোমার কি বের করতে হবে? এখানে বের করতে হবে যে হোয়াট ইজ ভি। এটা এরকম অনেকগুলি বের করছো, কাজে এটা বের করো, তোমাদের জন্য এমন কোনো কঠিন কাজ হবে না। সো এই জিনিসটা, এই অঙ্কটা তোমরা একটু চেষ্টা করবা যে এই কত আসে, ঠিক আছে? এই ধরনের অঙ্কই তোমাদের পরীক্ষার হলে আসবে। এখন আমরা যাই আরেকটা চ্যাপ্টার নিয়ে। আরেকটা চ্যাপ্টারের ভিতর আমরা প্রবেশ করি। এই চ্যাপ্টারের ভিতর বেশিরভাগ ক্ষেত্রে আমরা কোন সূত্রটা ব্যবহার করতে হয়েছে সেই জিনিসটা আমরা প্রথমে লিখি। প্রথমে আমরা একটু সেই সূত্রটা একটু লিখবো, কারণ সূত্রটা লিখে তারপর আমরা কিভাবে কাজটা করতে হয়, অঙ্কগুলি করতে হয়, একটা অঙ্ক করব, তারপরের অঙ্কগুলি তোমাকে করতে বলবো, ঠিক আছে? প্রথমে একটা অঙ্ক আমি তোমাদেরকে সাহায্য করি যেন তোমরা করতে পারো, ঠিক আছে? আমরা এই সূত্রটা শিখছিলাম এরকম যে কোয়ান্টাম এনার্জি এইচ, ও সরি, এটা একটু আমার ইকুয়েশন দিয়ে না লিখলে হবে না, কারণ ইকুয়েশন না লিখলে তুমি বুঝতে পারবে না। ইনসার্ট ইকুয়েশন। প্রথমে আমরা দিছিলাম হলো এইচ, তারপরে আমরা লিখব নিউ হলো ফ্রিকোয়েন্সি। আমি একটু সোজা নিউ লিখি আমরা সাধারণত, ঠিক আছে? এটা হলো গিয়ে নিউ হলো ফ্রিকোয়েন্সি, সো এইচ নিউ ইকুয়াল টু হবে টি ম্যাক্স প্লাস আবার এই এইচটা লাগবে আমার, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, তারপর সাবস্ক্রিপ্ট 0, ঠিক আছে? এইভাবে আমরা লিখি। এখানে কোনটা কি? এইচ কে বলা হয়, এইচ ইজ কল্ড প্লাঙ্ক কনস্ট্যান্ট, ঠিক আছে? এটার মান আছে, এটার মান হলো 6.636 ইনটু 10 to the power 34, sorry, minus 34 জুল সেকেন্ড। এটা হলো তার ইউনিট, ঠিক আছে? এটা হলো জুল সেকেন্ড। তারপরে হোয়াট ইজ নিউ এইভাবে লিখলে তার তোমরা বুঝবা না, তাহলে এটা নিউ এখান থেকে কপি করে নিয়ে আসি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। নিউ ইজ ফ্রিকোয়েন্সি, এবং এর একক হলো ইউনিট অফ ইট ইজ হার্টজ, ঠিক আছে? হার্টজ। এটাকে অথবা আমরা ইন্টারমিডিয়েট পড়ছিলাম যে এটাকে সাইকেল বলে, তো আসলে এটাকে আমরা হার্টজ বলি, মূল জিনিসটা হলো হার্টজ। তাহলে দেখো আমরা এই ইকুয়েশনটা ব্যবহার করে এই অঙ্কটা করব। আচ্ছা, এখানে আরেকটা সূত্র আমাদের ব্যবহার করতে হয়, সেটা হলো হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন নিউ এন্ড ল্যামডা। দ্য রিলেশন between wavelength
wavelength lambda and frequency see nu is এরকম ল্যামডার সাথে এটার সম্পর্ক হলো এরকম আমরা একটা ইকুয়েশনে দিয়ে এটা দেখাই here is the এটার জন্য তো দেখতে পাচ্ছি না আচ্ছা হ্যাঁ lambda equal to c by nu এদের মধ্যে সম্পর্ক এরকম অথবা নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা এইভাবে লেখা যায় তাহলে আমাদের দেখো কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে the wavelength for photoelectric emission in tungsten is 2300 অ্যামস্ট্রং কি এটাও আমার জানতে হবে তার মানে আমাকে আমার ল্যামডা দেওয়া আছে ঠিক আছে তাহলে ল্যামডা যদি দেওয়া থাকে এটাকে আমার আসলে নিউতে কনভার্ট করতে পারি আমি চাইলে তাহলে আমি প্রথমে এইভাবে করি what is the value of আচ্ছা তাহলে আমার এখন নিউ জিরো এটা দেওয়া আছে h নিউ জিরোর মানটা দেওয়া আছে সো h ইকুয়েশন লাগবে h নিউ 0 equal to h c by lambda 0 এই ইকুয়েশনটা আমি ব্যবহার করতেছি this is equal to এখন আমি মান বসাবো 6.63636 into 10 to the power আচ্ছা এটা ইকুয়েশন এর বাইরে দেখি এইভাবে লিখি 6.636 into 10 to the power minus 34 joule sec into c equal to কত এখানে একটা আমি c এর মান লিখবো এইভাবে c এর মান হলো 3 into 10 to the power 8 of course it is meter per second এটা divided by এইভাবে লিখি নিউ ইকুয়াল টু হলো 2300 আমস্ট্রং মানে হলো 2300 into 1 আমস্ট্রং ইকুয়াল টু হলো 10 to the power minus 8 মিটার তার মানে 10 to the power minus 8 মিটার এটা কেন লিখছি এটা কারণ হলো 1 আমস্ট্রং ইকুয়াল টু 10 to the power minus 8 মিটার এখন এগুলি সবগুলি টার্ম আমি পেয়ে গেছি এখন এটা দ্রুত এটাকে একটু ক্যালকুলেশন করে ফেলতে হবে এটা সমান তাহলে কি হবে এটা সমান হবে এখানে না লিখি এখানে লিখি এটা সমান হবে দেখি আমি ক্যালকুলেটর একটু পারি কিনা দেখি করতে আচ্ছা এটা একটু আমি 1 মিনিট আমাকে সময় দাও এটা হবে 5.7 divided by 3500 equal to into 2300 3.7 আমার হিসাবে আসছে 3.74 into 10 to the power minus 19 জুল আচ্ছা আবার আমাদের আরেকটা জিনিস জানতে হবে সেটা হলো 1 ইলেকট্রন ভোল্ট equal to 1.6 into 10 to the power 19 10 to the power
-19 জুল। এখন এটাকে যদি আমি জুলকে ইলেকট্রন ভোল্টে আমি কনভার্ট করতে পারি, তাহলে এটা কনভার্ট করতে গেলে এটা ভাগ দিতে হবে 1.6 দিয়ে, তার মানে তখন আসবে কত 3.74 কে 3.74 ডিভাইডেড বাই 1.6, তার মানে এখানে হবে 2.33 ইলেকট্রন ভোল্ট। এটা হলো তাহলে এই জিনিসটার রেজাল্ট আসলো। তাহলে এখন আমার এই সূত্রে আমি বসাবো, তোমার এই সূত্রে বসাবো আমি। তাহলে টি ম্যাক্স এর মান জানি, দেখো টি ম্যাক্স এর মান কি দেওয়া আছে, টি ম্যাক্স এর মান দেওয়া আছে 1.5 ইলেকট্রন ভোল্ট, এইচ নিউ জিরোর মান আমি পাইছি 2.33 ইলেকট্রন ভোল্ট। তাহলে এখন তোমার ওয়েভলেন্থ বের করতে বলছে, তার মানে এইখানে ল্যামডাটা বের করতে বলছে। সো আমি এই ইকুয়েশনটা একটু লিখি, ইকুয়েশনটা লিখলে এখন ক্লিয়ার হয়ে যাবে। সো এই ইকুয়েশনটা আমি এখানে নিয়ে আসি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তাহলে টি ম্যাক্স এর মান আমি পাইছি হলো, টি ম্যাক্স এর মান পাইছি, ভুলে তো গেলাম কত, টি ম্যাক্স এর মান হলো 1.5 ইলেকট্রন ভোল্ট, এটার 1.5 ইলেকট্রন ভোল্ট। আর এইচ নিউ জিরোর মান হলো, এইচ নিউ জিরোর মান হলো 2.33। আচ্ছা, এই এখন তোমার কাজ করতে হবে কি, এইটাকে ইনফ্যাক্ট আবার গুণ করতে হবে। দিস ইজ ইকুয়াল টু 1.5 আর 2.33 মানে হলো 3.83 ইলেকট্রন ভোল্ট equal to 3.83 into 1.6 into 10 to the power -19। এটা তো 10 এভাবে নিবে না, তো এটা ইয়ার ভিতরে ইকুয়েশনের ভিতর, তো এখানে নিচ্ছে না, এটা বাইরে লিখি আমরা। দিস ইজ ইকুয়াল টু 3.88 into 1.6 into 10 to the power -19 জুল। আচ্ছা, এখন তুমি এখান থেকে তোমার কাজ হলো এখন ল্যামডা বের করা। এখান থেকে বের করতে পারবে ল্যামডা? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ল্যামডা? ল্যামডা কত বের করবা? এই যে তুমি করবা কি, এখন আবার এইচ এর মান বসাবা, নিউ ইকুয়াল টু লিখবা সি বাই ল্যামডা, তারপরে মান বসা এখানে বের করো তো ল্যামডার মান কত হয়। এইচ নিউ ইকুয়াল টু কত? এইচ নিউ ইকুয়াল টু হবে এইচ ইকুয়াল টু ল্যামডা বাই সি। তারপর তুমি কি করবা, ও সরি, এইচ ইকুয়াল টু না, এইচ ইন্টু ল্যামডা বাই সি ইকুয়াল টু, এখানে যা আছে তাই লেখো, স্যার ওটা কি 3.88 নাকি 83 হবে? ও সরি 83 হবে, সরি তো লিখতে গিয়ে টাইপিং মিস্টেক আর কি। তো এটা কন্ট্রোল ভি, আবার এখানে একই জিনিসই হয়ে গেছে, 83 এখান থেকে তোমার ল্যামডার মানটা বের করতে হবে, এইটি কাজ ছিল, ঠিক আছে। বাকি যে দুইটা অঙ্ক দিব সব একই সিস্টেম, ঠিক আছে। এখন তোমার ওই দুইটা অঙ্ক আমি একটু তোমাদেরকে দেখাই, এটা তোমরা করতে পারবে না। এইটাকে করবা কি, এইচ এর মান দিয়ে ভাগ করবা, ভাগ করে সি এর মান দিয়ে, না না এখানে ভুল হইলো, তো এখানে একটা ভুল হয়েছে, এটা সি উপরে হবে, ল্যামডা নিচে হবে, ল্যামডা নিচে হবে, এখানে ভুল করলাম। তারপর এখানে যা রেজাল্ট আসবে সেটাকে ইনভার্স করে ল্যামডাটা বের করতে হবে। এটা আমার তোমাকে শেখানোর কিছু নাই, কারণ এই অংশটা খুবই সহজ, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা নিচের অঙ্কে যাই, আরেকটা অঙ্কে যাই, এটা তোমরা নিজেরা করে নিবা। নিজের অঙ্কটা আমরা দেখি। তাহলে এখানে আমার কি কি জানতে হবে? আমার জানতে হবে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই লাইনটা ইম্পর্টেন্ট কেন, এটা ছাড়া তুমি আসলে অঙ্কটা করতে পারবা না। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। তারপরে তোমার এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই জিনিসটা, এই কনভারসেশনটা না জানলে তুমি কিছু করতে পারবে না। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এই ইকুয়েশনটা না জানলে তুমি আসলে প্রসিড করতে পারবে না।
আর সর্বোপরি সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হলো এটা, এই ইকুয়েশনটা না জানলে তুমি কিছু করতে পারবে না। তো এই কয়েকটা জিনিস জানলেই আসলে তুমি অঙ্ক করতে পারবা। ও প্লাঙ্কস কনস্ট্যান্টের মান এটা মুখস্থ রাখতে হবে, সি এর মান তো তোমাদের মুখস্থ আছে, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা তোমরা এই কয়েকটা তথ্য জানা থাকলে করতে পারবা। চলো দেখি তারপরের অঙ্কটাতে কি বলা আছে। The threshold frequency of photoelectric emission in copper is this. ফ্রিকোয়েন্সি যেহেতু দেওয়া আছে তার মানে এটাকে নিউ দেওয়া আছে, তাই না? এটা দেওয়া আছে আসলে নিউ জিরো দেওয়া আছে। তাহলে এখানে আমি লিখতে পারি this is nothing but this is new control plus v এর মতো দেখতে হচ্ছে, আসলে এটা নিউ। নিউ তো এরকম হয়ে গেল। তাহলে তাহলে কিভাবে লিখবো, দাঁড়াও, তাহলে ইকুয়েশন হিসাবে ঢুকাইতে হবে। নিচ্ছে না, এইভাবে নিউ জিরো মান বলছে দিস ইজ ইকুয়াল টু 1.1 ইন, এটা আবার সাবস্ক্রিপ্ট হয়ে আছে, এটা একটা আরেক ভুল হয়েছে। ইকুয়াল টু 1.1 এরকম নিচে হয়ে যাচ্ছে কেন, 1.1 ইন্টু 10 টু দ্য পাওয়ার 15। আমরা জানি ফ্রিকোয়েন্সির একক হলো হার্টজ। হার্টজ মানে কিছুই না, এটা হলো 1/সেকেন্ড, তাই না? হার্টজ মানে হলো অ্যাকচুয়ালি কিছুই না, এটা হলো সেকেন্ডের ইনভার্স, ঠিক আছে? আচ্ছা, তাহলে নিউ জিরো আমার দেওয়া আছে। ফাইন্ড দ্য ম্যাক্সিমাম এনার্জি অফ দ্য photoelectrons when light of frequency এত দেওয়া আছে, তার মানে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ নিউ এটা দেওয়া আছে। নিউ ইজ গিভেন, এটার মান হলো দিস ওয়ান, এটা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আর তোমার কি বের করতে হবে, তোমার বের করতে হবে হোয়াট ইজ টি ম্যাক্স। এটা প্রথমে তোমার বাইর করতে হবে জুলে, তারপরে তোমার বাইর করতে হবে ইলেকট্রন ভোল্টে। ইলেকট্রন ভোল্ট মানে কি, তখন আমি 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 দিয়ে ভাগ করে দিলেই আমরা ইলেকট্রন ভোল্টে পাবো, ঠিক আছে? এই অঙ্কটা হলো এটা, বেশি কঠিন না। আগের অঙ্কটা যদি বুঝে থাকো পরের প্রত্যেকটা অঙ্ক তুমি বুঝতে পারবে। So let us go to the third last math. এটা বলছে the work function of sodium is 2.3 electron volt. What is the maximum wavelength of light that will cause photoelectrons to be emitted from sodium? What will be the maximum kinetic energy of the photoelectron if 2000 Armstrong light falls on a sodium surface? এটাতে আসলে দুটো ম্যাথ আছে, এখানে একটা না, এখানে দুইটা আছে। প্রথমে আমরা প্রথম অংশটা দেখি, আমরা সূত্রটাকে টেনে নিয়ে আসি, এখানে এটাকে আমরা নিয়ে আসি, এটাকে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে প্রথম অংশটা আমরা দেখি। এখন ওয়ার্ক ফাংশন কি জিনিস, ওয়ার্ক ফাংশন হলো এই পার্টটা, এটার মান বলা হয়েছে, এটাকে সরাসরি বের করে দিচ্ছি তোমাকে, বলছে 2.3 ইলেকট্রন। এখন তোমাকে বলছে প্রথম অংশটা দেখো, প্রথম অংশটা বলছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ওয়েভলেন্থ অফ লাইট দ্যাট উইল কজ photoelectrons টু বি এমিটেড ফ্রম সোডিয়াম। তার মানে এখানে কোনো কাইনেটিক এনার্জি নাই, এখানে ধরে নিতে হবে যে টি ম্যাক্স ইকুয়াল টু 0। এটা ধরে তোমার বের করতে হবে what is the value of lambda equal to কত, এটা বের করতে হবে। এটা হলো প্রথম অংশ।
দ্বিতীয় অংশে বলছে, এখানে বলছে যে what will be the maximum kinetic energy of photoelectrons be if 2000 Armstrong light falls on the sodium surface? সোডিয়াম সারফেসের উপরে যদি এত লাইট পড়ে তখন তোমার আসলে কি করতে হবে, তখন তোমার h নিউ, তখন দ্বিতীয় সেকেন্ড পার্টে তোমার বের করতে হবে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কি ম্যাক্স, এটা এটা কত, এটা কত when lambda equal to 2000 Armstrong। তুমি আর্মস্ট্রংকে ইয়া করতে পারো, আর্মস্ট্রংকে সেন্টিমিটারে নিয়ে তুমি এই সূত্রটা ব্যবহার করবা। এইটা তুমি ব্যবহার করবা কি, এখানে এই সূত্রটা ব্যবহার করবা যে h c বাই ল্যামডা, এটা বের করে এইটা ব্যবহার করে তোমার এখন বের করতে হবে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কি ম্যাক্স। এটা তোমাদের তাহলে হোমওয়ার্ক থাকলো, বাসায় করবা এবং তুমি নিশ্চিত থাকো যে এই অঙ্কগুলি পরীক্ষার হলে আসতে পারে, ঠিক আছে? কাজেই তোমার আলটিমেটলি করতে হবে। তোমরা যদি না পারো তখন আমি এই অঙ্কগুলি আবার করে দিব, কিন্তু একটা তোমাদের এখন ট্রাই করতে হবে। আচ্ছা, এখন আমরা এই অঙ্কে যাই। এখানে বলছে ফাইন্ড দ্য ওয়েভলেন্থ এন্ড ফ্রিকোয়েন্সি অফ এ 100 মেগা ইলেকট্রন ভোল্ট ফোটন। আচ্ছা, এই অঙ্কে তোমার সূত্রটা কি, আমার ই দেওয়া আছে, ই ইকুয়াল টু দেওয়া আছে 100 মেগা ইলেকট্রন ভোল্ট। মেগা মানে আমরা জানি 10 to the power 6 ইলেকট্রন ভোল্ট। এটা ইকুয়াল টু আমরা জানি 100, একবারে লিখি 10 to the power 8 গুণ করে দিলাম। এটার সাথে আমি গুণ করব 1.6 into 10 to the power -19 জুল। ঠিক আছে, আমি এটা গুণ করে দিলাম। ওকে, এবার আমরা ই মানটা আমরা বের করে ফেললাম। তারপরে আমরা যেটা করব সেটা হলো গিয়ে আমরা জানি ই ইকুয়াল টু h c বাই ল্যামডা, hc বাই ল্যামডা। তাহলে আমি এখন এখান থেকে কি বের করতে পারবো না হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ল্যামডা, কারণ আমাকে বলছে ওয়েভলেন্থ বের করতে। তাহলে আমি এখান থেকে বের করব ল্যামডা ইকুয়াল টু, সরি এটা ক্যাপিটাল ল্যামডা হয়ে গেল, ল্যামডা ইকুয়াল টু কত বের করব। তারপর ল্যামডা যদি বের করতে পারি, এখান থেকে আমি বের করতে পারবো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ নিউ মানে ফ্রিকোয়েন্সি, লিখি ফ্রিকোয়েন্সি নিউটা দেখতে ভালো লাগছে না, তার জন্য এইভাবে লিখে ফ্রিকোয়েন্সি নিউ ইকুয়াল টু হোয়াট, এটা কোন সূত্র ব্যবহার করব, সি বাই ল্যামডা, নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা। কাজেই আমি এই সূত্র ব্যবহার করে ল্যামডাও বের করতে পারবো, ফ্রিকোয়েন্সি নিউ বের করতে পারবো। সো এটা আমার অঙ্কটা হয়ে গেল। লাস্ট ম্যাথ, ফাইন্ড দ্য এনার্জি অফ এ 7000 Armstrong photon। এটা কিন্তু এখন আর কোনো অঙ্কই রইল না, কারণ ইকুয়াল টু আমাদের হবে h c বাই ল্যামডা। এখন ল্যামডাটাকে আমার একটু হয়তো বা কৌশল করতে হবে। ল্যামডা ইকুয়াল টু আমার লিখতে হবে ল্যামডা ইকুয়াল টু 7000 ইন্টু 10 to the power -8 মিটার, এইভাবে লিখে নিতে হবে। ঠিক আছে, তারপর আমি আর সি এবং এইচ এগুলির মান যদি বসাই তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে। আমার মনে হয় যে এতটুকু পর্যন্ত করাই যথেষ্ট, এর বেশি অঙ্ক এখন আর করো না। ফ্রিকোয়েন্সি এটা ল্যাম নিউ হবে, ক্যাপিটাল হয়ে যাচ্ছে বারবার।
আচ্ছা, তো এই হলো কি আমার আজকের অঙ্ক। এই কতগুলি অঙ্ক, ঠিক এই নিয়মের অঙ্কই পরীক্ষায় থাকবে। কাজেই তোমরা এই অঙ্কগুলি করে দেখবা যে পারো কিনা, ঠিক আছে? সো আমাদের এখন বলো তোমাদের কোনো সমস্যা হয়েছে কিনা, কোন অঙ্কটায় বেশি সমস্যা হয়েছে এটা একটু বলো। কোন অঙ্কটা কি বুঝতে কষ্ট হয়েছে? আমি তোমাদের করতে বলি নাই, কারণ কতগুলি অঙ্ক আমি রেখে আসছি যেন তোমরা এটা করতে পারো। আমি সব অঙ্ক করে দিই নি, আমার কিন্তু এখানে ভিতরে ভিতরে একটা দুইটা তিনটা চারটা মনে হয় অঙ্ক আমি করে দিইনি, এগুলি তোমাদের নিজেদের করে নিতে হবে। তুমি আবার ধরে নিতে পারো যে এগুলি আসার সম্ভাবনাই বেশি, যেগুলি আমি করে দিইনি, কারণ আমি টেস্ট করতে চাবো যে তুমি আসলে করছো কিনা, ঠিক আছে? তো আমি এই ফাইলটা তোমাদেরকে পাঠিয়ে দিব, ঠিক আছে? এই ফাইলটা তোমাদেরকে আমি পাঠিয়ে দিব, আমি একটু সেভ করে নিই। এটা এটা ডকুমেন্ট সেন্ট্রালুমেন্সের ভিতরে রাখি এটা ফাইল। এখন আর এটা পাঠাতে পারবো, ডকুমেন্টে রেখে দিই। এটার নাম দিয়ে আমি লেকচার 16 সেভ। আচ্ছা, একটা তো 16 আগেও আছে দেখি। আচ্ছা, একটু তাহলে চেক করতে হবে। 16 না দিয়ে আমি তাহলে 16 বি দিয়ে দিই। আচ্ছা, ঠিক আছে, এটা তাহলে আমার সেভ করে রাখছি, আমি এটা আজকে পাঠিয়ে দিব তোমাদেরকে। এখন আর কিছু বলার আছে কিনা তোমাদের, কি আর কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, আমি প্রথমে একটা স্ক্রিনশট নিই তোমাদের নামগুলির একটা স্ক্রিনশট নিয়ে নিই। হচ্ছে না কেন? আরে কি মুশকিল, কোনটা কোনটা টিপতে হয়তো ভুলে গেলাম। আজকে গন্ডগোল হচ্ছে কেন? এটা কি উইন্ডোজের কিটা আর প্রিন্ট স্ক্রিন একসাথে করতে হয় না? জি স্যার। আচ্ছা, হয়েছে মনে হয়। আবার এবার হয়েছে, হ্যাঁ। ঠিক আছে, তাহলে তোমাদের আর কোনো সমস্যা আছে কিনা বলো। একটা ডিক্লারেশন আছে, আগামী মাসের 10 তারিখে তোমাদের থার্ড ক্লাস টেস্টটা হবে। সেই ক্লাস টেস্টটা হবে এই যে আজকে পর্যন্ত যা পড়ালাম, রিলেটিভিটি এন্ড কিছু মডার্ন ফিজিক্সের জিনিসপত্র, এই তোমার ফটো ইলেকট্রিক এফেক্ট, এক্সরে, এগুলি আমরা পড়াইছিলাম। এই জিনিসটার উপর একটা ক্লাস টেস্ট হবে আগামী মাসের 10 তারিখে, ঠিক আছে? এই 10 তারিখে আমি ফিক্স করছি, কেন 10 তারিখে আমি একটু অন্য কাজে বিজি থাকবো, এই সময়টায় তোমরা ক্লাস টেস্টটা দিয়ে দিতে পারবে। আর কিছু বলবা তোমরা? আজকে ক্লাসটা শেষ হয়ে গেছে, অঙ্ক যেহেতু ক্লাস টেস্ট একটাই হবে ফাইনালে? হ্যাঁ স্যার, ক্লাস টেস্ট ফাইনালে একটাই হবে? না, দুইটা দিতে পারবা, কোনো সমস্যা নাই, আমি বেস্ট টু নিব। ক্লাস তো মনে হয় আগামী মাসের 10 তারিখে। অনেক দিন সময় দিছি তো। তোমাদের কি আছে আগামী মাসের 10 তারিখে? না স্যার, মানে নভেম্বর মাসের 10 তারিখে মনে হয় লাস্ট। নভেম্বর মাসের 10 তারিখে অনেক আগে জানা দিছি, 15 দিন আগে জানা দিলাম, জি ঠিক আছে? স্যার। পড়ে তোরে ফেলবা। আর তারপরে আমাদের একটু ঘন ঘন টেস্ট হবে, কারণ আমাদের সিলেবাসে কিন্তু আর আছে হলো দুইটা চ্যাপ্টারের ভিতরে একটা ছোট আর একটা বড়, তাহলে আমার হয়তো আরো 5-6টা ক্লাসেই 6টা বা 7টা ক্লাসে আমার শেষ হয়ে যাবে, ঠিক আছে? তারপরে হয়তো আমাদের ক্লাস টেস্ট নিতে হবে বা রিভিউ ক্লাস করতে হবে, আর আমাদের নতুন কিছু পড়ার থাকবে। স্যার, বলো। স্যার আমাদের লাস্ট ক্লাস, এই সেমিস্টারের লাস্ট ক্লাস নভেম্বরের 10 তারিখ। না না, তা তো বলি নেই। না না তোমাদের স্যার, মানে আমাদের একাডেমিক ক্যালেন্ডারে তো লেখা স্যার। এটা কি ইউনিভার্সিটি থেকে বলছে? স্যার একাডেমিক ক্যালেন্ডারে ও দেওয়া। মাই গড, তাহলে তো আমাদের হিসেবে তো সিলেবাসে অনেক বাকি আছে। স্যার এটাই তো বলছিলাম, এজন্য চাচ্ছিলাম স্যার ক্লাস বাড়াতে। তাহলে ক্লাস বাড়া দিব আমরা, তাহলে আরো এডিশনাল একটা ক্লাস নিব, ঠিক আছে? আমরা আজকে কথা বলেছি সকালে, হ্যাঁ, ম্যামের সাথে কথা ছিল, তো উনি বলছে উনি অন্য অন্য মানে লেকচারারদের মতামত নিবে। তো আপনিও যদি বলেন আপনার সিলেবাস বাকি, তাহলে এক না না, week- সিলেবাস তো বাকি আছে। আমরা কি খুব ফাঁকি দিছি? না আমরা কি, স্যার। আমাদের হতে একটা ক্লাস মিস হয়েছে, একটা ক্লাস ক্লাস পাইনি, মিডের পর মাত্র মানে 1 মান্থ ক্লাস হয়েছে।
আর স্যার হ্যাঁ, ফাইনাল অনেক পরে হয় স্যার, এবার হ্যাঁ ফাইনাল। তাই তো, এবার এত তাড়াতাড়ি কেন? আমি তো ভাবছি যে নভেম্বরের অন্তত 20 তারিখ পর্যন্ত ক্লাস হবে। জি স্যার, আমাদের মানে 32টা ক্লাস আমরা পাইনি স্যার। পাও না তো, আসলে তো আমরা তো মনে হয় 17 না, আমি সব মিডের midterm এর ক্লাস বাদ দিয়ে ক্লাস আমাদের টেস্টগুলি জানি না। স্যার মিডের ক্লাস বাদ দিয়ে আমাদের 22টা ক্লাস হয়েছে, 20 22টা থেকে ক্লাস 22। হয়েছে? আচ্ছা, আমিও সে জানি না। 32টা ক্লাস হওয়ার কথা তো। হ্যাঁ স্যার, এটা আপনি স্যার আচ্ছা, আমি ম্যাডামের সাথে কথা বলবো যেন আমি আরেকটু ক্লাস নিতে পারি। আমার তো মনে হয় যে নভেম্বরের 20 তারিখ পর্যন্ত নিলে তাহলে ঠিক মতো শেষ করতে পারবো। স্যার নভেম্বর লাস্ট পর্যন্ত ক্লাস হলে ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে আমাদের পরীক্ষা দিতে সমস্যা নেই। না, এখন শোনো, ইউনিভার্সিটিরও তো একটা রুল আছে। তোমাদের হয়তো আবার নতুন সেশন কবে শুরু হবে? জানুয়ারিতে? এখন হইতে জানুয়ারি দেরি আছে স্যার, আচ্ছা অনেক যাক, দিন। আমি ম্যাডামের সাথে কথা বলে আমি একটু জেনে নিব, ঠিক আছে? প্লিজ যদি আমাদের 20 তারিখ পর্যন্ত সময় দেয় আমি শেষ করতে পারবো, কোনো সমস্যা ছাড়া। স্যার, না হলে স্যার অনেক তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু আমাদের চ্যাপ্টার বাকি আছে 2টা। সবচেয়ে কম ক্লাস হলো 4টা ক্লাস লাগবে। জি স্যার, তাহলে তো বুঝতে 2 পারছো? উইক লাগবে স্যার। হ্যাঁ, তো এখন তো এটা খুব তাড়াহুড়ো হয়ে যাবে যদি 10 তারিখ হয়। আমি একটু বাড়ানোর চেষ্টা করব। আর যদি না বাড়ায় তাহলে সেক্ষেত্রে আমরা দরকার হলে অন্য একটা টাইমে এডিশনাল ক্লাস করব, একটা দুইটা। আর ওই যে অ্যাডিশনাল ক্লাসগুলো আবার হয় না কেন? কারণ এক একজনের ক্লাস হ্যাঁ, এই তো সমস্যা তোমাদের নিয়ে। তো আমি তো, তোমরা তো একটা বানানো যায় খিচুড়ি না। মার্কা গ্রুপ। খিচুড়ি তো, যে ডাল চাল আলু সবই আসছো তোমরা, এর জন্য পারছি না আর কি। ঠিক আছে, তো আমি ম্যাডামের সাথে কথা বলে তোমাদেরকে জানাবো নেক্সট ক্লাসে। পরশুদিন ক্লাস আছে তো পরশুদিন তোমাদের জানাবো, ঠিক আছে? জি, আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে সবাই ভালো থাকো, খোদা হাফেজ।